আসসালামু আলাইকুম। আলম কনস্ট্রাকশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ গত কিছুদিন আগে আমার সার্ট কাস্টিংয়ে শেষ হয়েছে। তো আজকে আমি শুরু করছি আমার টিকের ঢালাইয়ের কাজ। তো টিকের ঢালাইয়ের পূর্বে টিকা কীভাবে করা হয় এবং এর শল অর্থাৎ এর যে ক্লিয়ার কভার ঠিক আছে কিনা এটা চেকিং করা হচ্ছে, এবং এটা আমরা কীভাবে করি এটা দেখানোর চেষ্টা করতেছি। এটা আমরা সুতা ধরে প্রত্যেকটা কলামের সরুরেখা বরাবর সুতা ধরে আমরা চেষ্টা করতেছি করার জন্য। টিকার মূলত করা হয় কলামকে স্ট্রেট রাখার জন্য, এবং কলামটা যাতে তার পজিশন মতন নিচ থেকে যে পজিশন শুরু হয়েছে ওই পজিশন মতন একদম টপ পর্যন্ত চলে যেতে পারে। এই জন্য আমরা প্রথমে আমাদের টিকার করে নিতে হয়। টিকার করার সুবিধা হলো এই কলামকে স্ট্রেট রাখতে সহযোগিতা করে। তো এটা হচ্ছে মূলত আমাদের টিকারের মূল অংশ, কারণ টিকারটা যদি সঠিকভাবে স্ট্রেট থাকে তাহলে বাকি কলামের ঢালাইয়ের যে কাজটা হয় এই কাজটা পুরোপুরিভাবে ভালো হয়। তো এই জন্য আমরা কলাম ঢালাইয়ের পূর্বে অবশ্যই আগে আমরা 5-6 ইঞ্চি সুবিধা মতো টিকারটা অবশ্যই করে নেব, এবং টিকারের ভিতরে অবশ্যই একটা টাই দেওয়ার চেষ্টা করব, কারণ এটি কলামের একটি অংশ। সুতরাং এখানে অনেকে বলে দেওয়া লাগে না, এখানে আপনি অবশ্যই একটা রিং দিয়ে সবচেয়ে ভালো হয়। টাই রিংয়ের সাথে যে সমস্ত অতিরিক্ত ভিতরে টাই আছে এগুলো দিলে আরও ভালো হয়, বাকি না দিলে আমারই কোনো সমস্যা নেই, তবে দিলে উত্তম হয় এই আর কি। তো আজকের ভিডিও হচ্ছে আমার এই মূল অংশ ছিল যে কিভাবে আমরা টাইকে সলভ করতে পারি, এবং এর সাথে সাথে টিকারকে সঠিকভাবে তার ড্রয়িং অনুযায়ী সঠিক মেজারমেন্টে রাখা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।